নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শো করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স গ্যাজেট রুখতে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং প্রতিটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। শীতের শেষেই ডায়রিয়ার থাবা মৃত দুই বলাগড়ে। আসছে বিস্তারিত খবরে। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এবারে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 23,442 জন। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জেলার যে সমস্ত স্কুলগুলিতে পরীক্ষা কেন্দ্র হয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা। এবছর হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 23,442 জন, যার মধ্যে এবারেও ছাত্রীর সংখ্যা বেশি। মোট ছাত্রী 13,292 জন, ছাত্রের সংখ্যা 10,150 জন। জেলার মোট 96টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়, যার মধ্যে 51টি মেইন ভেন্যু এবং 45টি সাব ভেন্যু। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী প্রতি পরীক্ষা কেন্দ্রে দুটি করে সিসিটিভি লাগানো হয়। পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সংসদ কর্তৃক দেওয়া মেটাল ডিটেক্টর, মূলত ইলেকট্রনিক্স কোনো রকম গ্যাজেট নিয়ে যাতে ছাত্রছাত্রীরা প্রবেশ না করতে পারে তার জন্যই এই ডিটেক্টর। যতটা পারবো ভালো করে দেওয়ার চেষ্টা করব, প্রিপারেশন তো নিয়ে এসেছি। ইলেকট্রনিক্স গ্যাজেট যাতে কোনো রকম ভাবে ভেতরে নেয় তার জন্য মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে, কি বলবে? এর বিষয়টা খুবই ভালো। এটা কি তোমরা হ্যাঁ, কারণ কোনো রকম চিটিং হবে না এতে। বিভিন্ন সময়টা কাজে প্রশ্ন আউট হয়ে যায়। হ্যাঁ, ওটার হবে না এবারে। পুলিশি ব্যবস্থা হ্যাঁ, সব ঠিকঠাক আছে। পরীক্ষার কদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে সমস্ত রকম ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক পরীক্ষা কেন্দ্রেই ছিল পুলিশ মোতায়েন। রাস্তাঘাটেও এদিন অতিরিক্ত পুলিশ টহল দিতে দেখা গিয়েছে। ব্যবস্থা সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আসতে যেতে কোনো রকম রাস্তাঘাটে না না, রাস্তাঘাট পরিষ্কার, যানজট কমই আছে অন্য দিনের থেকে। প্রথম দিন আজকে টেনশন তো শুধু স্টুডেন্টের নয়, বাপেরও থাকে, চিন্তাই আছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জনপ্রতিনিধিরা ঘুরে দেখেন। সকালে চুঁচুড়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেন বিধায়ক অসিত মজুমদার। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, বহু ছাত্রছাত্রীকে তিনি শুভেচ্ছাও জানান। আমার বিধানসভায় 9টা স্কুলে 9টা সেন্টারে পরীক্ষা চলছে। শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয় থেকে গড়বাটি হাই স্কুল, তার মধ্যে ব্যান্ডেল বিদ্যা মন্দির আছে এবং শহরের বাইরে গ্রামে একটা আছে। প্রতিটা সেন্টারেই আমাদের লোকাল কাউন্সিলররা এবং দলের সহকর্মীরা দায়িত্বে রয়েছে যাতে অভিভাবকদের কোনো অসুবিধা না হয় এবং ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা মাধ্যমিকেও করি, উচ্চ মাধ্যমিকেও করি। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি এরা ভালো পরীক্ষা দিক এবং জাতির ভবিষ্যৎ হোক। অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এদেরকে মানুষ করার চেষ্টা করে, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় এরা উত্তীর্ণ হোক এবং সফল হোক। এদিকে আরামবাগে এদিন এলাকার সাংসদ মিতালি বাগ বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। পরীক্ষা শুরুর আগে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান, কথা বলেন অভিভাবকদের সঙ্গে। আজকে একের পর এক স্কুল ঘুরছেন, কি বলবেন? দেখুন, আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজকে 3রা মার্চ 2025। জীবনে আরও একটা বড় পরীক্ষা। সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানাই এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের পরীক্ষা খুব ভালো হোক এবং সকলের সুস্থ থাকুক। প্রথমে আমি গিয়েছিলাম আমাদের সাতবাড়িয়া হাই স্কুলে। পরিকাঠামো খুব ভালো, ভেতরের স্ট্রাকচার খুব ভালো, প্রশাসনের থেকে খুব তৎপরতা। আমি এরপর আমরা এখন আসছি ঝরিয়া রাষ্ট্র উচ্চ মাধ্যমিক ঝরিয়াতে আমরা এসেছি। পশ্চিমপাড়া অঞ্চলে এটা। এখানের প্রধান আছেন, উপপ্রধান আছেন, নেতৃত্বরা সকলে আছেন। ফরিদবাবু ছিলেন।
তো সকলের তৎপরতা দেখলাম। আর আপনারা দেখতে পারেন যে এখানেও প্রশাসন খুব তৎপর, যে কোনো ছেলে অ্যাবসেন্ট হয়েছে কিনা, সবে মিলে খুব ভালো একটা পরিবেশ। ছাত্রছাত্রীদের কোনো রকম ভাবেই অসুবিধা পড়ার মতো কথা নয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল চুঁচুড়া হাসপাতালের পুলিশ লকআপে কর্তব্যরত অবস্থায় থাকা এক পুলিশ কর্মী। এদিন ভোরে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। মৃত হিমাংশু মাঝি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ছিল তার বিয়ে। এদিন ভোরেই মারা গেলেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে গুলিবিদ্ধ কনস্টেবল হিমাংশু মাঝি। গত শুক্রবার ভোরে এই হাসপাতালের 3 তলার হেফাজত কক্ষে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বছর 26-এর হিমাংশু। ভোর 5টা নাগাদ নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি লাগে তার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিজেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ওই দিন দুপুরে গ্রিন করিডোর করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সোমবার ভোরে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাঁকুড়ার বাসিন্দা হিমাংশু। তার মৃত্যুতে শোকের ছায়া চন্দননগর কমিশনারেটের পুলিশ লাইনে। মাত্র 26 বছর বয়সে কেন এভাবে চলে যেতে হলো হিমাংশুকে, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা আয়োজিত হলো। উত্তপ্ত করার ফলেই পানাগড়ে গাড়ি উল্টে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বলে শনিবার চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা তনুশ্রী চট্টোপাধ্যায়। গতকাল তার বাড়িতে এসে মায়ের কথাতেই সহমত দেন প্রাক্তন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। এদিন সন্ধ্যায় চন্দননগর নাগরিক সমাজের ডাকে লক্ষ্মীগঞ্জ বাজারে সঠিক তদন্তের দাবিতে সভা হয়। সেখানে উপস্থিত হন সুতন্দ্রার মা তনুশ্রী। বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সই সংগ্রহ করা হয় লিফলেট বিলি। ছিলেন বিশ্বজিৎ মুখোপাধ্যায়, কৌস্তব সাহার মতো প্রতিবাদীরা। সকলেই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অভিভাবকদের বসার টেন্টে ঘুগনি খাওয়ানো নিয়ে বিধায়ক অসিত মজুমদারকে ড্যামেজ কন্ট্রোল করছেন বলেই কটাক্ষ বিজেপির। অন্যদিকে বিজেপিকে পাল্টা কটাক্ষ বিধায়কের। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চুঁচুড়া বিধানসভা এলাকার মোট 9টি স্কুলে চলছে পরীক্ষা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার 2011 সালে বিধায়ক হওয়ার পর থেকেই প্রত্যেক বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে অভিভাবকদের বসার জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে টেন্টের ব্যবস্থা করেন। পাশাপাশি সেখানে চা ও জলের ব্যবস্থাও রাখা হয়। চুঁচুড়ার সুকান্তনগরে অনুকূল চন্দ্র শিক্ষানিকেতনের বাইরে অভিভাবকদের বসার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৈরি করা হয়েছে টেন্ট। পাশাপাশি সেই টেন্টে রাখা হয়েছে জল ও চা। তবে প্রথম দিনে তৃণমূলের পক্ষ থেকে এখানে অভিভাবকদের খাওয়ানো হয় ঘুগনি। আর সেই নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যতই রাজনৈতিক চর্চা শুরু হোক না কেন, অভিভাবকরা কিন্তু আনন্দের সাথেই এই টেন্টে বসে ঘুগনি খেলেন। ভালোই লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বসার জায়গাটা করেছেন ওনারা, অনেক ধন্যবাদ জানাই ওনাদের। আর জলটা দিলেই আমাদের ভালো হতো, যাই হোক ওনারা খাবার ব্যবস্থা করেছেন, ওদেরকে অনেক ধন্যবাদ। এরপর থেকে শোনা যে চাউ থেকে আলু বিরিয়ানি সবই থাকছে, কি বলবেন? ভালোই করেছেন ওনারা। ভালো লাগছে, ব্যবস্থাটা ভালো করেছে। পরেও শোনা যাচ্ছে চাউমিন থেকে আলু বিরিয়ানি সবই দেওয়া হবে, কেমন মনে হবে? কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী জানান, আমরা প্রতি বছরই অভিভাবকদের জন্য টিফিনের ব্যবস্থা করি। এবার প্রথম দিনে ঘুগনি করেছি, আগামী দিনে আরো নতুন কিছু খাওয়ানোর ইচ্ছে রয়েছে। এটা আমরা আমাদের দল মামাটো মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা এই ক্যাম্পটা করি। এবং আমাদের যেহেতু এখানে উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় না, উচ্চ মাধ্যমিকের সেন্টার হয়, মাধ্যমিকও হয় না, উচ্চ মাধ্যমিকের আমরা প্রতিদিনকে গার্জেনদের আমরা এখানে বসার ব্যবস্থা করি এবং তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করি। কখনো ঘুগনি, কখনো চাউমিন, চা জল তো থাকেই। এবং হয়তো আগামী দিনে শেষের দিকে হয়তো বিরিয়ানিও খাওয়াবো, এরকম প্ল্যানিংয়ের মধ্যে আছি। এবং 5 তারিখে ইচ্ছা আছে সব স্টুডেন্টদেরকে একটা করে পেনও দেবো। এই যে স্টুডেন্ট এতক্ষণ ধরে গার্জেনরা বসে, অভিভাবকরা বসে রয়েছে, এরা খুব খুশি তো এই যে দেখুন, গার্জেনরা যাতে খুশি হয় এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এটাই দলের তরফ থেকে আমাদের দেখার নির্দেশ আছে, আমরা সেই নির্দেশেই পালন করি।
এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার জানান, আমি বিধায়ক হওয়ার পর থেকেই প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অভিভাবকদের জন্য স্কুলের বাইরে ক্যাম্প করি। সেই ক্যাম্পে অভিভাবকদের নানাভাবে আপ্যায়নও করা হয়। দেখুন, আমি 2011-এ মানুষের আশীর্বাদে নির্বাচিত হওয়ার পর প্রতিটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অভিভাবক অভিভাবিকা তাদের সাহায্য করার জন্য প্রতিটা স্কুলে আমি ক্যাম্প করাই এবং যারা ছাত্রছাত্রী তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকে, আমার ছোট ছোট ভাই বোনদের পাশে থাকে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখিয়েছেন, এটা আমরা করি। আর ক্যাম্পে যখন মানুষকে বসাই তারা তো আমাদের অতিথি, তো অতিথিকে চা দেয়া জল দেয়া এটা আমাদের মা বাবারা শিখিয়ে গেছে। ওই ছাগল বিজেপিরা কি বললো ওই নিয়ে আমরা ভাবি না, ওরা তো শুধু নিজেরা খেতে পড়তে জানে, মানুষের পাশে থাকতে জানে না। যদিও বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের বক্তব্য, বিধায়ক ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। গত লোকসভা ইলেকশনে এই হুগলি তৃণমূলের দখলে গেলেও আমাদের এই চুঁচুড়া বিধানসভার বিধায়ক বিজেপির কাছে প্রচুর ভোটে পরাজিত হয়েছে, যার কারণে আজকে এই পরীক্ষা কেন্দ্রে নিজেদের ঘুগনির দোকান নিয়ে সাঙ্গপাঙ্গদের নামিয়ে দিয়েছে। দৈনন্দিন আলাদা আলাদা মেনুও রাখছে। এগুলো অন্য কিছু নয়, নিজের এই যে ভোট পরাজিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শীতের শেষেই ডায়রিয়ার থাবা মৃত 2 বলাগড়ে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শীতের শেষেই ডায়রিয়ার প্রকোপ, মৃত 2। ঘটনাটি বলাগড়ের। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। গত 26শে ফেব্রুয়ারি থেকে বলাগড় ব্লকের ডুমুরদহে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যেই ডুমুরদহের দাঁতপুরের 2 বাসিন্দার মৃত্যুও হয়েছে। যদিও তাদের মৃত্যু যে ডায়রিয়াতেই হয়েছে তা নিয়ে এখনই নিশ্চিত নন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। তিনি জানান, দাঁতপুর গ্রামে 16 জনের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। 8 জন হাসপাতালে চিকিৎসাধীন, 1 জন কালনা হাসপাতালে মারা গিয়েছেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে আসার পথে আরও 1 জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, মৃতদের জ্বর এবং বমির উপসর্গ ছিল, তবে তারা যে ডায়রিয়াতেই মারা গিয়েছেন তা প্রমাণিত নয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সেখানে একটি পুকুরের জল ব্যবহারের জন্যই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পুকুরটি কুল কাটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এলাকায় একটি টিউবওয়েল বসানোর পাশাপাশি বাড়ি বাড়ি 25 লিটার করে বিশুদ্ধ জল দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীরা এলাকায় খোঁজ রাখছেন। রবিবার রাত থেকে নতুন করে আক্রান্তের কোনো খবর নেই বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তারিখ থেকে একটা ডায়রিয়াল প্রকোপ স্টার্ট হয়েছে, দ্যাট হ্যাজ বিন কন্ট্রোল নাও। ওখানে অ্যারাউন্ড 16 পিপল হ্যাজ বিন অ্যাফেক্টেড। ওই পাড়াতে দাঁতপুর বলে ওই গ্রামটা, রাস্তার উপরেই, এবং তাদের মধ্যে টোটাল এই নিয়ে 8 জন ভর্তি আছে অ্যাজ অফ হচ্ছে। তার মধ্যে কালনাতে 1 জন মারা গেছেন, আরেকজন ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পথে মারা গেছেন, কিন্তু তারা ডায়রিয়া কিনা এখনও আমাদের ব্লাড টিকিটগুলো না পেলে আমরা বুঝতে পারবো না। তাদের সিমটমস জ্বরের সিমটম ছিল বা বমির সিমটম ছিল, অন্য কোনো কারণেও হতে পারে। আর ওখানে এই মুহূর্তে আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে এবং জেলা প্রশাসন থেকে লোকজন গিয়ে যে পুকুরটায় এই পানীয় জল তারা ব্যবহার করতে, সেই পুকুরটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে অল্টারনেট সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা করা হয়েছে। যে পরিবারগুলো অ্যাফেক্টেড তাদের বাড়িতে 25 লিটারের জলের যে বড় ড্রাম সেগুলো অ্যারেঞ্জ করা হয়েছে, এবং পাশেই আরেকটি জায়গাতে নতুন করে টিউবওয়েল করা হচ্ছে। এবং যে পন্ডসগুলো অ্যাফেক্টেড সেগুলো কাটা তার দিয়ে আটকানো হয়েছে, এবং পন্ডগুলো ডিসইনফেক্টের জন্য আমরা ব্লিচিং সেই পন্ডগুলো দিয়ে ডিসইনফেকশন করছি।
আর বাড়ি বাড়ি আমার স্টাফরা যাচ্ছেন, প্রত্যেকদিন মেডিকেল ক্যাম্পও হচ্ছে। যেমন আজকে এই অবধি, কালকে রাত থেকে আজ এই অবধি কোনো নতুন কেস আর বেরোয়নি। তো মোস্ট লাইকলি দিস উইল পাস অফ উইদিন 1 or 2 days। হ্যাঁ, কারণ যে কয়জন অ্যাফেক্টেড তারা ওই পুকুরের জলেই বাসন ধুতেন বা চান করতেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বরাবরে নবনিযুক্ত মণ্ডল সভাপতি অনিমেষ দেবনাথের প্রথম সমন্বয় বৈঠক আয়োজিত হলো জিরাট বাস স্ট্যান্ডের কাছে একটি ভবনে। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহসভাপতি জয়রাজ পাল, জেলা কমিটির সদস্য স্বরাজ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের বৈঠক থেকেই বরাবরের সিজা কামালপুরের প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রবীর প্রামাণিক সহ 30 জন সিপিআইএম কর্মী যোগদান করলেন বিজেপিতে। চিনসুরা মাইন্ড সার্কেলের পক্ষ থেকে চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে আয়োজিত হল মূকাভিনয়। উদ্বোধন করেন জাতীয় মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। নাট্যশিল্পের অন্যতম মাধ্যম মূকাভিনয় এখন বেশ জনপ্রিয়। এমনই একটি মূকাভিনয় সন্ধ্যার সাক্ষী হলেন নাট্যপ্রেমীরা। চিনসুরা মাইন্ড সার্কেলের আয়োজনে চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘ হলে ইভেন্ট সন্ধ্যায় এই মূকাভিনয় চাক্ষুষ উপভোগ করতে হাজির হয়েছিলেন বহু মানুষ। 8টি দল এই মূকাভিনয়ে অংশগ্রহণ করে। জাতীয় শিল্পী অভিনেতা নিরঞ্জন গোস্বামী, পৌর প্রধান অমিত রায়, শিল্পী শৈলেন নন্দী সহ বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। সঞ্চালকের কথায় পুরনো মাধ্যম এই মূকাভিনয়। প্রদীপ জ্বালিয়ে এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। পাশাপাশি উপস্থিত ছিলেন চঞ্চল রায়ও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 45%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষাংশ আরো একবার। পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স গ্যাজেট রুখতে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং প্রতিটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। শীতের শেষেই ডায়রিয়ার থাবা মৃত 2 বলাগড়ে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।